करो फॉरवर्ड। কলকাতা থেকে আমরা প্লেনে করে পৌঁছে গিয়েছিলাম দেরাদুনে। আর দেরাদুন থেকে তারপর ক্যাব নিয়ে নিয়েছিলাম। আর ক্যাবে যেতে যেতে পড়েছিল রাজাজি ন্যাশনাল পার্ক। আর এখানকার ভিউটা কত সুন্দর দেখুন, চারদিকে গাছপালা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর এই পাহাড়, এই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম আমরা ঋষিকেশের বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড থেকে নেপালের বাসও যায়। এবার এখান থেকে কিন্তু আর ক্যাব যায় না, তার কারণ রাস্তায় প্রচুর জ্যাম থাকে। তো এখান থেকে আপনারা পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারেন। আমরা এর জন্য অটো নিয়ে নিয়েছিলাম। অটোতে করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম রুদ্রাংশ। এই হোমস্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। এছাড়াও এখানে রয়েছে প্রচুর ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান্টস। আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে যে কারোরই থাকতে খুব ভালো লাগবে। এছাড়াও এখানে কিচেন আছে, আপনারা যদি চান নিজেদের মতো করে রান্না করে খেতে পারেন। আমাদের ওখানে বাঙালি খাওয়ার খেতে খুবই সমস্যা হচ্ছিল, কারণ আমরা যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো আমাদের ভাত আর ঠিকঠাক তরকারি না হলে চলে না। তো প্রথম দিন অনেক কষ্ট করে খেয়েছি। পরের দিন আমরা গুগল থেকে এই দাদাস থালি যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা, এটা আমরা খুঁজে পেয়েছিলাম। তো এখানে গেলে এই যে আপনি দেখছেন এরকম থালি দেবে। থালির দামও বেশি নয়, ওরা 70 টাকা কিংবা 80 টাকা নেয়। তার মধ্যে থাকে ভাত, 4টে তরকারি থাকে। আর একটা ওরা মানে সব জায়গাতেই ওই ধনেপাতা আর ওই কাঁচা লঙ্কাকে মিক্সিতে মিক্স করে একটা চাটনি তৈরি করে ওইটা দেয়। আর যদি আপনারা 200 টাকা থালিটা নেন তাতে পায়েস আর চাটনি এক্সট্রা পাবেন। আর এই যে সুন্দর করে প্রচুর ফুল গাছ লাগানো আছে। আর সামনেই এত সুন্দর ফুল, অনেকেই অ্যাক্টিং করছে। ঋষিকেশ মানেই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ। এখানে আপনারা প্রচুর অ্যাডভেঞ্চার করতে পারেন। রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং, প্রচুর অ্যাডভেঞ্চার আছে। আমরা যে অ্যাডভেঞ্চার সেন্টার থেকে অ্যাডভেঞ্চার করেছিলাম, রিভার র্যাফটিং করেছিলাম, ওটার নাম ছিল রিভারডেন অ্যাডভেঞ্চার। এর রেটিং খুবই ভালো আর এদের সার্ভিস খুবই ভালো। যেহেতু এদের বিভিন্ন অ্যাক্সিডেন্টের চান্স থাকে, এদের রেটিং কিন্তু সেই অনুযায়ী খুব ভালো। অ্যাডভেঞ্চার সেন্টারে আমরা আমাদের র্যাফটিংয়ের জন্য পেমেন্ট করে দিয়েছিলাম। তারপর ওনাদেরই গাড়ি এসে আমাদের র্যাফটিংয়ের জন্য নিয়ে যায়। এই যে ফাইনালি আমরা গঙ্গা রিভারে চলে এসেছি র্যাফটিং করার জন্য। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমরা ফার্স্ট টাইম র্যাফটিং করব দুজনই। তো এখানে আমরা ছাড়া যারা ছিল সবাই গুজরাটি, আর কেউ সুইমিং জানে না। আমি আর আমার হাজব্যান্ডই জানি, আর আমার হাজব্যান্ড খুব ভালো সুইম করে। তো গাড়ি যখন সবাইকে একটা সময় একটা জায়গাতে গিয়ে ওরা মানে রিভার বোট থেকে নিচে নামিয়ে দেয়, মানে জলে যে যার মতো সাঁতার কাটছে। তো আমরা দুজন খুব সাঁতার কেটেছিলাম। আর এই ঋষিকেশকে যেহেতু বলা হয় ইয়োগা শহর, এখানে কিন্তু প্রচুর ইয়োগা সেন্টার রয়েছে। আর এখানে আপনারা যখন র্যাফটিং করতে যাবেন, গাইড যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেটা কিন্তু খুব ভালোভাবে শুনবেন। गेट डाउन बोल, सुन लो मेरी बात, स्टॉप। गेट डाउन बोलूंगा, रस्सी पकड़ के अंदर बैठ जाना, ठीक है? जब बोलूंगा तब फॉरवर्ड करो, अभी फॉरवर्ड करो, फॉरवर्ड। राइट फॉरवर्ड, अरे राइट वाला फॉरवर्ड, बाहर बैठो। ऑल फॉरवर्ड, ऑल खींच के मारो, खींच के लेफ्ट पास, लेफ्ट वाले पास, फॉरवर्ड। चला खींच के मैडम, बाहर बैठो। और आया टीम।
গঙ্গা আরতি হচ্ছে, কি সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে এখান থেকে ত্রিবেণী। এটা হচ্ছে ত্রিবেণীর ঘাট। কত কত বাইক কার উপরে পার্কিং রয়ে গেছে। আমাদের থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের মূর্তি সমস্ত কিছু আছে। উপরে উঠি। দেখি দেখি ঋষিকেশের এই সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি খুবই ভালো হয়। তো আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম। ওখানে পুজো দেওয়ার জন্য এরকম পুজোর ডালা পাওয়া যায়, ওতে প্রদীপ দেশলাই সব কিছু দেওয়া থাকে। আপনারা এই পুজোর ডালা কিনে এই গঙ্গায় ভাসাতে পারেন মনস্কামনা পূর্ণের জন্য এবং মা গঙ্গাকে পূজার জন্য। তো আমরা সেই পুজোর ডালা কিনে দিয়েছিলাম মা গঙ্গাকে। ঋষিকেশ এক আধ্যাত্মিক শহর। এই ঋষিকেশ হিমালয়ের পাদদেশে 550 মিটার উচ্চতায় অবস্থিত। তুমি যেখানে যে ফুচকা খাই, এই যে রামঝুলা, ঋষিকেশে ফুচকা খাচ্ছি 20 টাকায় 5টা। বাবু হটপ্যান্ট বলেছে ঋষিকেশে তো বিদেশিরা। আমাকে একটু দেখাও কেমন দেখতে পাই। হ্যাঁ সেই বড় বড় বেল যেগুলো বাবা পানা করে। ভালোই লাগছে সিরিয়াসলি। চা দোকানে চা খাচ্ছি। নমক নেই চাই। হ্যাঁ চিনিটা লিগা। আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা ঘোরার জন্য। আমরা যখন যাই একটু রাত হয়ে গেছিল, তাই লক্ষ্মণ ঝুলাতে লাইট বন্ধ হয়ে গেছিল আর রামঝুলাতে তখনও লাইট জ্বলছিল। তাই আমরা গিয়ে ব্রিজটাতে ঘুরে বেড়ালাম। আপনারা গেলে এই অবশ্যই রামঝুলা অ্যান্ড লক্ষ্মণ ঝুলাতে গিয়ে ঘুরে আসবেন। এই যে দেখুন ব্রিজটা ওপর থেকে ভিডিও করে দেখিয়েছি। এটা হচ্ছে গঙ্গা নদী। এখানে শত শত পুণ্যার্থী বসে থাকেন, অনেকে গঙ্গা স্নান করেন। এছাড়াও এখানে বোট আছে, চাইলে আপনারা বোটে করেও ঘুরতে পারেন। ওনারা বোটে করে ঘুরে নিয়ে আসেন। এই যে দেখুন সেই রামঝুলার ব্রিজটা। আপনি যে এখানে এসেছেন পয়সা নিয়ে, তো এলেন কি করে বলুন, এই উত্তর দিন। উইচ লুক অ্যাট মি। এটা হচ্ছে তপবন ঋষিকেশের একটা বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল যেমন থাকে আমাদের ওখানে, এখানে এটা হচ্ছে আয়ুষ্মান মাল্টি স্পেশালিটি হসপিটাল, অনেক বড়। এদিকে দেখো, এদিকটা দেখো। আর এমনিতেই তো ওরা রুটি ফুটি এইসব গোষ্ঠী মাথা খেয়ে বেঁচে থাকে। হচ্ছে তপবন।
লক্ষণের সিটার বনবাস হয়েছিল এই তপবনে, ওই সেই তপবন। আর একটু পরেই তো জঙ্গল ছিল, এগুলো একসঙ্গে জঙ্গল ছিল। আর একটুখানি চালালেই সেই মুসৌরি, দেরাদুন এইসব যাওয়ার রাস্তা, এগুলো তো পুরো ফরেস্টের মধ্যেই যাবে। এখানে সারাক্ষণ র্যাপিং ফ্যাপিং চলতেই থাকে। আমরা যাবো হরিদ্বার আজকে, বাঁদিক যেতে হবে এখান থেকে। হ্যাঁ, থালি বললে আমি দেখছি খেয়ে দিয়ে লস হচ্ছে, থালি খেতে পারছি না পুরো। হ্যাঁ, এর 100 টাকা আলো বাঁচতো। হ্যাঁ, তো থালি অত খাওয়া যায়? ওম শ্রী কি আশ্রম জানে, এটা নাম করা আশ্রম, ও শিবানন্দ আশ্রম। এটা লোকে ব্লগে দেখায় শিবানন্দ আশ্রম। এই যে আমাদের কিচেন, প্রথমে জানতাম না, এখানে জিনিসপত্র আছে, গ্যাসও আছে। এই হোমস্টেতে চাইলে চা করে, রান্না করে, সব কিছু করে খাওয়া যায়। ও এমনি তো চাটা তো আছেই, অ্যাকোয়াগার্ডও আছে। গায়ের বাথরুমটা দেখুন, একদম সুন্দর, বিশাল বড়, ক্যামেরায় ধরছে না এত সুন্দর। এই যে সুন্দর পরিষ্কার, আর গিজার টিজার তো সবগুলোতেই থাকে। এই যে রুম, এখন কোনো বিদেশি দেখতে পাচ্ছি না, না সারাক্ষণ যায় বিদেশি ছেলে দেখিয়ে কোনো লাভ নেই। এই যে সব এদিকে সব যোগা সেন্টার, সব যোগা করে সব। তুজো চলে ভালো লাগছে। আমরা ফাইনালি এবার ঋষিকেশ থেকে বাড়ির পথে যাব। এখন ঋষিকেশে আজকে আমার লাস্ট ডে আমাদের। এবার আমরা হরিদ্বার যাব, হরিদ্বারে গিয়ে ওখানে বাইকটাও পার্সেল করে রেখেছিলো, আর আমরা ফ্লাইটেও যাবো কিন্তু ট্রেনে। তো মনটা অনেকটা খারাপ লাগছে, যখন মাঝখানে ভাবছিলাম যে বাড়িকে মিস করছি, এখন যখন ট্যুরটা শেষ হয়ে গেল ভাবছি এতদিনের প্ল্যানিং এত কিছু আজকে শেষ হয়ে গেল। আজকে 12 দিনে পড়েছিলাম আমাদের ট্যুরটা, যেতে যদি 14 দিন হয়ে যাবে। জানলাটা গিয়ে পাহাড় দেখতে দেখতে এই আমাদের মানে এখনকার মতো লাস্ট পাহাড় দেখা। হরিদ্বারে তো পাহাড় সেরকম পাবো না।